হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেমেস কিচেন। আজ নিয়ে এসেছি একদম সিম্পল ঘরোয়া প্রসেসে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। সবাই বলে তেল সোপ করে, আলুটা গলে না, পুড়ে যায়, কিন্তু আমি যে প্রসেসে এই রেসিপি দেখাচ্ছি একবার ফলো করে যদি বানান সত্যি মুগ্ধ হয়ে যাবেন। একদম তেল সোপ করবে না, অ্যামেজিং একটা রেসিপি। জাস্ট 10 মিনিটে রেডি হয়ে যায় কিডস স্পেশাল এই অ্যামেজিং ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন সাবস্ক্রাইব করার পরে। তো চলুন দেখে নিই এই অ্যামেজিং ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা আমি দেখাচ্ছি। আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়ে একটা কাপড়ের উপরে রেখেছি, ভালোভাবে ধুয়ে জলটাকে ভালোভাবে চেপে আমি কাপড়ে মুছে নিচ্ছি যাতে জল না থাকে। একটু জল থাকলে প্রবলেম নেই, তবে তেলটা প্রচণ্ডভাবে ছিটকাবে, তার জন্যে জলটা খুব ভালোভাবে মুছে নেওয়াটাই বেটার। খুবই ইজি, জাস্ট 10 মিনিটে রেডি হয়ে যায় দারুণ অ্যামেজিং একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। এক ড্রপ তেলও সোপ করবে না, আমি ভেঙে দেখিয়ে দেব। আর অন্যদিকে আমি কড়াইয়ে সাদা তেল নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ রেখেছি, তেলটা একদমই ঠান্ডা, দেখে বুঝতে পাচ্ছেন। গুলোকে মানে জলটাকে চেপে শুকিয়ে নিয়েছি আলুগুলো, সেই আলুগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে ঢাকা দিয়ে দিচ্ছি। ফুল ফ্লেমেই কিন্তু রান্নাটা হবে, জাস্ট ম্যাক্সিমাম 10 মিনিট ঘড়ি ধরে। আমি কিছুক্ষণ বাদে ফিরে এসেছি, দেখুন এবারে একদম ফুল ফ্লেমে তেলটা যেভাবে ফুটছে টকবগিয়ে, দেখে বুঝতে পারছেন এটা ফুল ফ্লেমেই রান্নাটা হচ্ছে। আমার আলুটা প্রায় আধা গলে গেছে, আর কিছুক্ষণ আর একবার আমি একটু ঢাকা দিয়ে তারপরে ফিরছি। তখন দেখবেন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা একদমই রেডি হয়ে গেছে। একদম ঝটপট কুইক একটা রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়াই হয়ে যাবে, বাচ্চাদের খুব প্রিয় একটা রেসিপি। আমি কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রান্না করার পরে আবারও ফিরে এসেছি। এবার আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদমই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে তুলে নেব, না হলে এবার লাল হয়ে যাবে। ফ্রেঞ্চ ফ্রাই লাল একদম ভাল লাগে না। একদম সিম্পল নর্মাল টমেটো কেচাপের সঙ্গে এটা সার্ভ করুন। অ্যামেজিং একটা রেসিপি, বাচ্চা মুগ্ধ হয়ে যাবে এবং দারুণ, এক ড্রপ তেল সোপ করবে না এই রেসিপিতে। আমার ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, দিয়ে আমি একটা টিস্যু পেপারের উপরে আমি তুলে নিচ্ছি। নিয়ে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে একটুও তেল সোপ করেনি এবং বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা নরম। দারুণ একটা রেসিপি শেয়ার করলাম, একদম ছোট্ট একটা কুইক রেসিপি। অবশ্যই একবার ট্রাই করবেন। আমি টিস্যু পেপার থেকে এবার সরিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরে ন্যূনতম তেল সোপ করেছে কিনা। এবং দেখুন আলুর উপরেও কিন্তু মানে আলু এখন আর নেই, এখন ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে, পরে কোনো তেল নেই, দেখুন একটুও তেল নেই, আর একদম নরম ভিতরটা আর উপরটা ক্রিস্পি। দারুণ টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করুন, বাচ্চাদের মুখরোচক একটা অ্যামেজিং ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি।